আনন্দে তরঙ্গায়িত হয়, কৃষ্ণ 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 শিহর হয়, লোমকূপ খাড়া দেয়, দেহে পুলকিত হয়। সমস্ত মন্ত্রের সার মহামন্ত্র ভগবানের নাম, তাতেই রুচি হলো না। মহাপ্রভুর প্রেম ধর্ম সুলভ। অন্যান্য যুগে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা যা পাওয়া যেত, অবাক হতে হয়। ভাগবত যে সিদ্ধান্ত দিয়েছে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করে যে ফল পাওয়া যেত, ত্রেতা যুগে 1 বছর অশ্বমেধ গোমেধ রাজস্ব, হ্যাঁ, কি যজ্ঞ করেছিল রামচন্দ্র? অশ্বমেধ যজ্ঞ। ত্রেতা যুগে অশ্বমেধ গোমেধ যজ্ঞ 1 বছর ধরে করলে যে ফল হবে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করলে যে ফল হবে, তারপরে 1 মাস ব্যাপী ভগবানের অর্চন করলে যে ফল হবে, কলিযুগে 1 রাত্রি হরিনাম করলে সেই ফল লাভ হবে। কিন্তু রুচি হলো না। 11টা বাজলো তো নাম যজ্ঞের আখড়া থেকে কমিটিরাও খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। 1 রাত্রি জেগে হরিনাম শোনার মতো মানসিকতা নাই, কমিটির লোকও ঘুমিয়ে পড়েছে, অথচ গ্রামে যজ্ঞ। এত পরেও দুর্ভাগ্য না আমাদের এটা, যে নামে রুচি হলো না। রিমোট টিপবে 108 বার, চ্যানেল কটা শোভনদা? চ্যানেল কটা রিমোটে? অনেকগুলো, 200-250। আর জপের মালায় কটা দানা? 108টা। চ্যানেল টিপবে 250 বার, কিন্তু জপের মালায় 108 বার টিপবে না। দুর্ভাগা কারা? আমার পতনের জন্য দায়ী কে? আমরাই। দোষ কারো নয় গো মা, আমি শকাত সলিলে ডুবে মরি শ্যামা। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, আদ্যন্ত বন্ত কন্তেও নতে সুরমতে বুধা। ভগবান বললেন, সংস্পর্শজনিত ভোগ করতে যেও না, এতেই দুঃখ আসবে। একজন মাঝে প্রশ্ন করেছে, বাবা 99% মানুষ এখন যন্ত্রণা দুঃখ ভোগ করছে, এর কারণ কি? এর কারণ হলো ভোগ। আমার অধিকারের বাইরে, আমার সীমার বাইরে যখন আমি ভোগ করতে যাব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তখনই সেটি দুঃখ হয়ে আমার জীবনে আসবে, কিন্তু বোঝানোর উপায় নেই। আর এই সনাতন ধর্ম এক বিরাল বিভ্রাটে পড়ার মতো, একটা ব্যাপক বিভ্রাটে পড়ে গেছে। বিভ্রান্তটা এমন যে শ্মশানে পিতামাতা মরে গেলেও মদ দিতে হয়, এটা কম বিভ্রাট? আজকের দুর্গা পূজা, আজকের কালী পূজা, সেখানে যেসব অশ্লীল গান বাজানো হয়, আপনারা জানেন ওই যে ডিজে নামক জিনিসটা, ওর যে সাউন্ডটা, যারা হার্টের পেশেন্ট ওই গ্রামে, ওদের হার্টের যে কি যন্ত্রণা হয় আপনারা বুঝতে পারবেন না। ধর্ম করতে গিয়ে অন্যের ক্ষতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে কি জানেন? শব্দের দূরত্ব ঘনত্ব কতটুকু, এটা আপনাকে মেনে চলতে হবে। আপনি চাইলেই উচ্চস্বরে কিছু শব্দ করতে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে শব্দের ঘনত্ব এবং দূরত্ব কতটুকু থাকতে হবে। এবং অসুস্থ শিশুরা মায়ের কোলে ওই রাত 2টোর সময় হাইব্রিড দিয়ে প্যান্ডেলে যেরকম আপনারা বাজান, ওইগুলোতে শিশুগুলোর যে কি যন্ত্রণা হয়। ধর্ম করতে গিয়ে অন্যকে ক্ষতি করার কোনো অধিকার ধর্ম আপনাকে দেয়নি। মা দুর্গা পূজা হলো 4 দিন 5 দিন, আর আজকে ঠাকুর বিসর্জনের নামে, আড়ং-এর নামে নেশা করে তার মধ্যে মাকে বিদায় দেওয়ার দৃশ্য এরকম হতে পারে? নাচ গান হই হুল্লোড়। আর কি মন্ত্র আমরা শিখেছি! মাকে পুষ্করিণীতে নদীতে ডুবিয়ে দিয়ে বলে আসছে বছর আবার হবে। এটা বুঝি না, এটা কোথায় আছে? এটা কোনো মন্ত্র না তন্ত্র যে আসছে বছর আবার হবে? তার মানে 1 বছর মা তোমার আর খোঁজটোজ করবো না, আসছে বছর আবার হবে। তো বাঁচবে তো আসছে বছর? এই যে স্লোগান দিচ্ছ আসছে বছর আবার হবে, ও পর্যন্ত তুমি থাকবে তো? শিব পূজায়, কালী পূজায় গাঁজার নাম করে প্রসাদ খাওয়া হয়।
সনাতন ধর্মের দুর্দশা শুনবেন, এখানে একজনও যুবক যুবতী নাই। বাসি ফুলে কেউ বাসর সাজায়? কথা বলবেন। বিকালের ঝরে যাওয়া ধুলার ফুল কুড়িয়ে কেউ দেবতার চরণে দেয়? তো যে জাতির যুবক যুবতীরাই, কিশোররাই ধর্মমুখী নয়, আদর্শ চরিত্রবান নাই, সে সমাজের তো মেরুদণ্ডই ভাঙা। কিন্তু এখানে কেউ নেই। তারা এখন মোবাইলে, নেটে, ব্রিজের উপরে, নদীর তীরে, ক্যারামে, নালে টিভির সামনে। এই দোষ কাদের? ওদের? পিতামাতা 85% হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা ঝাঁজ কাজর বাজিয়ে প্রার্থনা হরিনাম হয় না। পিতামাতাই গীতা শাস্ত্রাদি পড়ে না, তো সন্তানদের শেখায়নি তো। তারা তাদের পথটা তো আমরাই রচনা করে দিয়েছি। যুবকরা, তাদের দোষ না যুবতীরা। আশ্চর্য, মেয়েকে ফাংশনে পাঠায় মা সাজিয়ে গুজিয়ে, সিনেমা দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায়, অথচ ভাগবতে আনে না। যা শুনলে সে আগামী দিনে ভালো স্ত্রী হতে পারবে, ভালো মা সন্তানের জন্ম দিতে পারবে, এখানে আনে না বাবা মা। এই জাতির যে দুর্দশা, সে দুর্দশার কথা আমাদের না উল্লেখ করাই ভালো। পূজা পার্বণ, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে না আছে গীতা শিক্ষা, না আছে ভাগবত আলোচনা, না আছে ধর্মের তত্ত্ব অনুভূতি। শুধুমাত্র আনন্দ উৎসব হই হুল্লোড় কটা দিন করতে পারলে হলো। আর কেমন দুর্দশা দেখুন। গান বাজনার বিরোধী আমি নই, কিন্তু একদিন কালী পুজো হলে মায়ের সামনে 3 নাইট যাত্রা দেবেন, গানের কনসার্ট দেবেন, এটা কোথায় আছে? এটা কোন শাস্ত্রে আছে যে মা এগুলো ভালোবাসে? জগৎ জননী ভাগবতী। গান সামাজিক ভাবে দিন, ওগুলো দরকার আছে। এসব কমে যাওয়াই তো মানুষের নেশা বেড়েছে, মানুষের মন উদাস হয়েছে। যাত্রা দরকার, গান কনসার্ট দরকার, তবে সেটা ভগবত মন্দিরে না, মায়ের সামনে না, এরকম বলা নেই। এ জাতি তাও পারে। 3 নাইট যাত্রা দাও একদিন কালী পুজো। এই দুর্দশা কে ঘোচাবে বলতে পারে? মহাপ্রভু প্রেম ধর্ম হরিনাম নিয়ে এসেছিলেন এ জগৎকে আপামর শুদ্ধ করতে। আচ্ছা, আজকে যে ইসকনের বদৌলতে, প্রভুপাদের অশেষ বিশেষ মহিমায় ত্যাগে, এই যে পাশ্চাত্যবাসীরা, বড় বড় শিক্ষিত ধনী ব্যক্তিরা আজকে গৌড়ীয় বৈষ্ণব ইসকনের তিলকমালা নিয়ে হরিনাম করছে মায়াপুরে, বৃন্দাবন, ওরা কি পাগল? ওরা মূর্খ? ওরা মহাপ্রভুর ধর্মে তিলকমালা নিয়ে হরিনাম করছে কেন? জয় পতাকা স্বামী মহারাজ আমাদের দেশের মানুষ। ওরা বুঝতে পেরেছে শান্তি কোথায়, মুক্তি কোথায়, প্রেম কোথায়। আমার ঘরে সূর্য উঠলো, আমার ঘরের নিতাই গৌর, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, আমার ঘরের ছেলে বিশ্ব মাতালো, অথচ আমি জাগলাম না হরিনামে। ইউরোপ আমেরিকা জাগলো। লাখ লাখ খ্রিস্টানরা আজ গৌড়ী ও বৈষ্ণব তিলকমালা একাদশী হরিনাম নিয়ে বিশ্ব মাতাচ্ছে, অথচ আমার ঘরের নিমাই, আমার ঘরের নিতাই আমি জাগলাম না। আসুন, জীবনের সময় তো চলে গেল, কখন দম বন্ধ হবে? এর মধ্যে এমন কেউ আছে যে ক্যান্সারের জাম বহন করছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, জানা নেই, কালকেও ধরা পড়তে পারে। আমিও বা বাড়ি ফিরে যাব এরকম তো না। সময় বড় কম, সংকীর্ণ হয়ে আসছে জীবন। আমাদের আয়ু সূর্য পশ্চিমে হেলে গেছে, যৌবন চিরদিন থাকবে না। অর্থ, ক্ষমতা, রূপ, যৌবন এগুলো চিরদিনের না। আসুন সতর্ক হই, মহাপ্রভুর প্রেম ধর্মকে, হরিনাম ধর্মকে একটু গ্রহণ করি। ভগবত ধর্মের এত মহিমা। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছেন, ভক্তির পথে এসো, ভক্তি বড় সুলভ, জ্ঞান যোগ ধর্ম সুলভ নয়। কারণ ভক্তি সুলভ কেন জানেন? ভক্তি কোথা থেকে জোগাড় করতে হবে না, জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা যেটা লাভ করবেন, ভক্তিটা কোনো কিছুর দ্বারা অপেক্ষা নেই। ভক্তি আপনার মধ্যে স্বতঃসিদ্ধভাবে দেওয়া আছে। ভক্তি মানে অনুরাগ, ভালোবাসা, এটা নেই সবার মধ্যে। একটা বাঘিনী বাচ্চা পেড়ে তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, প্রতিপালন করে না, বিড়াল কুকুরগুলো করে না। গোবিন্দ বলছেন ভক্তিটা মানে ভালোবাসাটা, অনুরাগটা আমি সব জীবের হৃদয়ে আগে থেকেই দিয়েছি। ওটা কোথা থেকে অর্জন করতে, রোজগার করতে হবে না।
তপস্যা করতে গেলে, ধ্যান করতে গেলে, যোগ করতে গেলে সব নিতে হবে, গ্রহণ করতে হবে। আর ভক্তি আমি তোমার মধ্যে দিয়েই রেখেছি, কোথাও থেকে ওটা গ্রহণ করা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কারণ সাধনার দ্বারা প্রেম পাওয়া লাগবে না, ভালোবাসা অনুরাগ তোমার ভেতরে আছে। তবে সেই ভালোবাসাটা সঠিক জায়গায় নিয়োগ করিনি। বোঝা যায় মা কথাটা? ভক্তি সবার মধ্যেই আছে, কিন্তু ভক্তিটা, অনুরাগটা, ভালোবাসাটা কাকে দিতে হয় এটাই শুধু ভুলিয়ে গেছে। ভালোবাসাটা দিতে হবে ভগবানকে। কিছু দিয়ে বসেছি সংসারকে। সংসারে কি দিতে হবে? বিচার, বুদ্ধি, কর্তব্য। আর অনুরাগ বা ভালোবাসাটা কাকে দিতে হবে? ভগবানকে। ভুল হয়ে যায়নি কি জীবনে? ভালোবাসা যাকে তাকে দিতে হয়, দিয়ে ঠকতে হয়। কি ভালোবাসা গো! ভালোবাসার কারণে ধর্ম ত্যাগ করছে, ভালোবাসার কারণে বিষ খেয়ে মরছে। তার কারণ কি জানেন? ভালোবাসাটা সঠিক জায়গায় দেয়নি। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ আসবে, জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই জগতে ভগবানের থেকেও যদি কেউ আপনার আপন থাকে, তাহলে তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। আজ হাড়ে হাড়ে ওটা বুঝতে পারছেন। ব্যথা আকাশ থেকে কেউ দেয় না, মাটি ফুঁড়ে দেয় না, ব্যথা নিজজনরাই দেয়। এই জন্য ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, ওর নাম ভক্তি। আর কোথা থেকে জোগাড় করতে হবে না, ওটা ভেতরে আছে আপনার প্রীতি, অনুরাগ, ভালোবাসা। একে সঠিক জায়গায় নিবেদন করার নামই হলো ভক্তি। যেমন আপনারা এখন সময় দিচ্ছেন, আপনাদের মন, আপনাদের কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় দিচ্ছেন। এখন আপনাদের দেহ, আপনাদের মন, আপনাদের চিন্তা কোথায় দিচ্ছেন? এখন হরি, হরি কথাতে। হরি কথাই মানে হরি। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাহলে এখন আপনাদের চিত্ত মন কাকে দিচ্ছেন? ভগবানকে দিয়েছেন, হরিকে দিয়েছেন, হরি কথাকে দিয়েছেন। একটি জিনিস বলুন তো, সারাদিন আপনি কি এমন শান্তি পেয়েছেন এখন মনে যে মানসিক শান্তি পাচ্ছেন? টাকার মধ্যে ছিলেন, স্ত্রী পুত্রের মধ্যে ছিলেন, খাওয়া দাওয়ার মধ্যে, বেড়ানোর মধ্যে ছিলেন, এই শান্তি কি পেয়েছেন? তার মানে ভালোবাসাটা সঠিক জায়গায় না দিলে কোনোদিনই শান্তি পাবেন না। এই জন্য গোবিন্দ বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তিতে মনমনা ভব মদভক্ত মজ্জা জিমাং নমস্কুরু। মনটা আমায় দাও, মনের ভালোবাসাটা আমায় দাও, যাকে তাকে দিয়ে ঠকে যেও না, অভিশাপ জোগাড় করো না। সংসারকে বিচার দাও, ভালোবাসাটা ভগবানকে দাও। আর এই ভালোবাসা কোথা থেকে পাবেন জানেন? যে ভগবানকে ভালোবাসতে পেরেছে তার গায়ের হাওয়া লাগান। যার গায়ে চুলকোনা পাঁচড়া হয়েছে তার কাছে বারবার যান, আপনার কি হবে? ওই ছোঁয়াচে রোগ, চুলকোনা পাঁচড়া আপনার হবে। তো যার ভগবানে প্রেম ভক্তি হয়েছে সেই ভক্তের গায়ের বাতাস লাগান, তার সঙ্গ করুন, তাহলে ওই ব্যাধি আপনারও হবে। আজ এইটুকুই। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক। মা